ডিপার্টমেন্ট আমাদেরই দেয়, আমাদের পার্কিং দিলে আমরা রাখবো। আমাকে অফিসের গাড়ি আমরা অফিসের আমরা রাস্তায় রাখি, অফিসে দেখাই দিয়েছে আমরা রাখতেছি। আবারও মামলা দিতে হবে, আমাদের যে আইনে যতটুকু ক্ষমতা দেওয়া আছে। চালান আমি এলজিডি কার গাড়ি চালান? কতদিন ধরে চালান? আমি অনেকদিন 30 বছর হয়ে গেছে। 30 বছর। আপনার কর্মকর্তার নাম কি আসলে? এত কিছু তো আমার আপনি তো বলছেন যে রাস্তায় প্রভাব খাটাইতেছেন আসলে। রাস্তাটা নাকি আপনাদের অফিসের, এই জন্য এখানে পার্কিং আমাদের ডিপার্টমেন্ট আমাদেরই দেয়, আমাদের পার্কিং দিলে আমরা রাখবো। ওইটা অবৈধ আর আপনারটা বৈধ। আপনি আমার কথা শেষ হয় আমি বলতেছি, আপনার কর্মকর্তার নাম কি? আমার কথা শুনেন, আমি বলতেছি যে আমাদের কর্মকর্তার নাম আমাদের কি? ডিপার্টমেন্ট, আমার কথা শুনেন, আমাদের ডিপার্টমেন্ট, আচ্ছা। আমাদের ডিপার্টমেন্ট পার্কিং এর জায়গা দিলে আমরা পার্কিং করব। কে অর্ডার দিয়েছে? কোন প্রশাসন শাখায় মানে কোন দপ্তরে, মানে কোন মন্ত্রণালয়ে? স্থানীয় সরকার মন্ত্রণালয়। ওইখানে কি বলছে আপনারা? আমাকে গাড়ি রাখা, আমাকে অফিসের গাড়ি আমরা অফিসের আমরা রাস্তায় রাখি, অফিসে দেখাই দিয়েছে আমরা রাখতেছি। ওইখানে ওনারা বলেছে রাস্তার পাশে এইভাবে রেখে দিবেন। এটা একটা রাস্তার পাশ না, এটা অফিস এরিয়া, অফিস চত্বরে প্রত্যেকটা অফিসে যাইবেন, প্রত্যেকটা অফিসের সামনে গাড়ি পাইবেন। এটা শুধু আমাকে এলজিডি চলে না, প্রত্যেকটা অফিসে। একটু আগে তো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললো এটা অবৈধ। যদি উপরে অভিযোগ বলে সেটা অফিসের লোকে যোগাযোগ করুক, এরা যদি নিষেধ করে আমরা রাখবো না। আইনে গাড়ি রাখা আপনি কতদিন ধরে চাকরি করছেন? আমি এখানে 3 বছর ধরে করতেছি। 3 বছর ধরে। তাহলে 3 বছর ধরে প্রায় এখানেই তো গাড়ি রাখেন নাকি? এইখানেই রাখা হয়। আচ্ছা, তাহলে এই যে অভিজ্ঞতার কথা আমি বললাম যে ট্রাফিক এসে ঝামেলা করেছে বা আপনাদেরকে গাড়ি সরাতে হ্যাঁ, মাঝে মাঝে সরাতে বলে, আমাদের গাড়ি সরাইতে কয়, আমরা সরাই দিই, আবার কই রাখবো, আবার বইরে এইখানেই আসতে হয়। আমাদের পার্কিং ভিতরে পর্যাপ্ত না থাকায় আমরা এখানেই রাখি। শুনেছেন কখনো আপনার গাড়ির বিরুদ্ধে ভিডিও মামলা হয়েছে? না, আবারও মামলা দিতে হবে, আমাদের যে আইনে যতটুকু ক্ষমতা দেওয়া আছে সেই। আমরা তো দেখেছি আজকে আপনারা এখানেও এনেছেন। হ্যাঁ, এনেছি, এবং আমার ট্রাফিক পুলিশ সদস্যরা অলরেডি এই গাড়িগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারা কাজ শুরু করেছে। কারণ এখন তো ড্রাইভার নাই, মালিক নাই। আমরা তো একটা গাড়িতে ড্রাইভার ডেকে এনে মামলা করতে দুপুর পর্যন্ত হয়ে যাবে, উনি কখন আসবে। সেই কারণে আমাদের যে ভিডিও মামলার কার্যক্রম চলমান আছে, প্রত্যেকটি গাড়ির ভিডিও করে, ভিডিও এভিডেন্সের উপর ভিত্তি করে এই ট্রাফিক আইনে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া, তাদের ঠিকানায় চিঠি দেওয়া হবে, তাদের গাড়িতে মামলা হবে। মামলাটা হবে এই পর্যন্ত শেষ? গাড়িগুলো তো সারা বছর এটা কোনো রাস্তায় না, এই মামলাতে এক ধরনের পানিশমেন্ট, তাদেরকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসা। তাদের যে সমস্যাটা সেটা আপনারাও জানেন যে এই শহরের এখানে যে অফিস আদালত আছে, এর যে পার্কিংয়ের যে ক্যাপাসিটি, সেটি পার্কিংয়ের চাইতে কর্মকর্তাদের গাড়ির সংখ্যা বেশি, যে কারণে বিল্ডিংয়ের ইনসাইডে যে পার্কিং, অর্থাৎ বেসমেন্ট বা আন্ডারগ্রাউন্ডে যে পার্কিংয়ের যে ক্যাপাসিটি সেটা না থাকার জন্য বাধ্য হয়ে তারা রাস্তাতে এই গাড়িগুলো পার্কিং করে। আচ্ছা, এই জায়গাটা এরকম যে জায়গা নষ্ট হইলে এখানে এসে রাখা যায়। নষ্ট গাড়ি বেশিরভাগ এখানে না, এখানে যে নষ্ট গাড়ি, সচল গাড়ি যেটাই রাখুক, চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে গাড়ি পার্কিং করে রাখা অথবা গাড়ি পরিত্যক্ত অবস্থায় রেখে দেওয়া, দুটোই আমরা ট্রাফিক আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারি। এই রাস্তায় এভাবে গাড়ি পার্কিং করে রাখার কারণে কিন্তু এভাবে ট্রাফিক সিগন্যালে কিছুটা এরকম বেগ পেতে হয়, গাড়ির জটলা লেগে যায়। কেননা রাস্তার দুই পাশেই কিন্তু এভাবে গাড়ি পার্কিং করে রাখা হয়। এটা কিন্তু প্রতিনিয়ত এভাবেই কিন্তু চলতে থাকে এবং বছরের পর বছর এভাবেই চলে।